বন্ধুরা, বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হলো পদ। আজ আমরা পদ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। পদ কাকে বলে? শব্দ বা ক্রিয়ার সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় পদ। যেমন ধরো, শিশু শব্দের সঙ্গে যদি দের বিভক্তি যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে শিশুদের একটি পদ। একই রকমভাবে মানুষ শব্দটির সঙ্গে যদি এর বিভক্তি যুক্ত হয় নতুন একটি পদ তৈরি হবে, সেটি হলো মানুষের। এই পদটি তৈরি হবে। একই রকমভাবে ধাতুর সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয় সে তাকেও বলবো পদ। যেমন ধরো, কর, এই ধাতুর সঙ্গে যদি হর্ষই বিভক্তি যুক্ত হয় হয়ে যাবে নতুন পদ, সে হচ্ছে করি। একই রকমভাবে চল, ধাতুর সঙ্গে যদি ইতেছে বিভক্তি যুক্ত হয় তাহলে হয়ে যাবে চলিতেছে। এটি একটি পদ। বন্ধুরা, পদ দুই প্রকার। এক নম্বর পদ হচ্ছে নামপদ আর দ্বিতীয় পদ হচ্ছে ক্রিয়াপদ। নামপদ বলা হয়, নামপদ হলো নাম বা শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় নামপদ। যেমন বালক শব্দটির সঙ্গে এরা বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে বালকেরা, এটি একটি নামপদ। একই রকমভাবে মেয়ে শব্দটির সঙ্গে রা বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে মেয়েরা, এটি একটি নামপদ। বন্ধুরা, নামপদকে চার ভাগে ভাগ করা যায়। একটি এক নম্বর বিশেষ্য, দুই সর্বনাম, তিন বিশেষণ, চার নম্বর হলো অব্যয়। একই রকমভাবে বন্ধুরা, ক্রিয়াপদ দ্বিতীয় ভাগটি হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলা হয়? ধাতু বা ক্রিয়ার সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন কর ধাতুর সঙ্গে ছি বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদটি তৈরি হয়েছে সেটি হলো করছি। একই রকমভাবে দেখ, এই ধাতুর সঙ্গে তাম বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়া পদটি তৈরি হয়েছে সেটি হলো দেখতাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।